ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथो द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। श्रीभगवानुवाच। श्लोक नंबर 36। अवाच वादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दंस्तव सामर्थ्यं ततो দুঃখতরম नु কিম। অর্থাৎ অনেকে আবার শক্তিহীন ভেবে অনেক কথা বলবে, এর চেয়ে আর দুঃখের কি আছে। শ্লোক নম্বর 37। हतो वा प्राप्स्यसि स्वर्गै जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्थिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः। অর্থাৎ যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ, জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব হে কন্তেয়, যুদ্ধের জন্য মনস্থির করো। শ্লোক নাম্বার 38। सुख दुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ततयुद्धाय युज्यस्व नैवं পাপমবাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি এবং জয় পরাজয় সমান চিন্তা করিয়া যুদ্ধ করো, ইহাতে পাপ ভাগী হইবে না। শ্লোক নাম্বার 39। एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे मां शृणु बुद्ध्वा युक्तो यया पार्थ কর্মবন্ধম প্রহাস্যসি। অর্থাৎ আমি তোমাকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলাম, এবার কর্মযোগ সম্বন্ধে শ্রবণ করো। হে পার্থ, ইহা দ্বারা তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। শ্লোক নাম্বার 40। नेहा विक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमपास्य धर्मस्य ত্রায়তে महतो ভয়াৎ। অর্থাৎ নিষ্কাম কর্মের বিনাশ নাই, এই কর্মে পাপ ও বিঘ্নও নাই, এর স্বল্পানুষ্ঠানেও মহাভীতি অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া যায়। শ্লোক নাম্বার 41। व्यवसायात्मिका बुद्धिर एकेह कुरु नन्दन बहुशाखाहनन्ताश्च বুদ্ধায়ো ব্যবসায়িনাম। অর্থাৎ হে অর্জুন, নিষ্কাম কর্ম দ্বারা বুদ্ধি এক বিষয়ে স্থির হয়, এক বিষয়ে যাহার মনস্থির হয় না, কামনার নিমিত্ত তাহার মন ও বুদ্ধি নানা দিকে ধাবিত হয়। শ্লোক নাম্বার 42, 43, 44। यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः वेदवादरतास्पार्थ नान्यदन्तीति वादिनः कामात्मानस्सर्गपरा जन्मकर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्यप्रसक्तानां तया परितचेतसां व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते। অর্থাৎ হে পার্থ, মধুর ভাষায় কিছু লোক বেদের কর্মকাণ্ডের কথা বলেন, তাহাদের অন্য কোনো তত্ত্ব নাই। জন্মকর্ম ফলদায়ক বিভিন্ন ক্রিয়াকলাপযুক্ত ভোগ ঐশ্বর্যে সর্বদা কাম্য ফলদায়ক স্বর্গকামী হয়। ভোগযুক্ত ইহাদের মন এবং বুদ্ধি ঈশ্বরে কখনো স্থির হয় না। শ্লোক নাম্বার 45। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগো ক্ষেম আত্মবান। অর্থাৎ বেদের কর্মকাণ্ড ও ক্রিয়াকলাপ ত্রিগুণাত্মক। তুমি সমস্ত কর্মফলের আশা ত্যাগ করে তত্ত্বজ্ঞান সম্পন্ন হও, সুখ দুঃখে অবিচলিত থাকো, কিসে কি হবে এই চিন্তা ত্যাগ করে আত্মবান হও।